প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ধারাবাহিক যে সাজেশন তৈরি করা হয়েছে দাখিল পরীক্ষা 2025-এর, তার আজকে হাদিস শরীফের এমসিকিউ পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমাদের 99 পর্যন্ত শেয়ার করা হয়েছে। তো আজকে 100 থেকে তোমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, জিহ্বা সংযতকরণ, গীবত ও গালমন্দ সংক্রান্ত। তো অনেকে প্রশ্ন করেছো, এই আসলে এমসিকিউ গুলো সরাসরি বোর্ড বই থেকে তৈরি করা। তোমরা এই এমসিকিউ গুলো অবশ্যই ভালোভাবে পড়বে এবং সাথে তোমাদের বোর্ড বই থেকে অথবা তোমাদের সর্বশেষ যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানে বিভিন্ন কোম্পানির যে পরীক্ষার প্রশ্নপত্র আছে সেখানে যে এমসিকিউ গুলো আছে বিভিন্ন কোম্পানির এমসিকিউ গুলোও পড়বে। অবশ্যই এমসিকিউ কিন্তু বোর্ড বইয়ের বিকল্প নাই। বোর্ড বই থেকে এমসিকিউ গুলো তৈরি করা এবং পরীক্ষায় আসার জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই এমসিকিউ গুলো অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আজকের তোমাদের দ্বিতীয় পর্ব হাদিস শরীফ। এর আগে তোমাদের কোরআনের কিন্তু এমসিকিউ 4 পর্বে এবং সৃজনশীল সাজেশনও দেওয়া হয়েছে। কোরআনের সম্পূর্ণ সাজেশনটি কমপ্লিট হয়েছে। হাদিস শরীফের দ্বিতীয় পর্ব এমসিকিউ আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমে দেখো 100 নম্বর প্রশ্ন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তির জান্নাত জিম্মাদার হবেন? সঠিক উত্তরটি খ, যে ব্যক্তি মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে। গীবা শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি ক, কারো অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করা। কোনো মুসলমানকে গালি দেয়া কি? ফাসিকি। নামামুন শব্দের অর্থ কি? সঠিক চগলখোর। কারো সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি? সঠিক উত্তরটি খ, মাকরুহ। গীবতের হুকুম কি? সঠিক উত্তরটি ক, হারাম। কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না? সঠিক উত্তর খ, চগলখোর। বীর শব্দের অর্থ কি? কল্যাণ। কোন কাজ 60 বছর নফল ইবাদত থেকে উত্তম? নীরব থাকা। আল বাবুল ওয়াদ প্রতিশ্রুতি সংক্রান্ত অধ্যায়। ওয়াদু শব্দটি কোন বাবের? দরাবা ইয়াদরিবু। ওয়াদাকৃত স্থানে যথাক্রমে উপস্থিত হওয়ার পর সময় মতো নামাজের জামাতে উপস্থিত হলে কি হবে? ওয়াদা ভঙ্গ হবে, তবে গুনাহ হবে না। আল মিয়াদ শব্দের বাহস কি? সঠিক উত্তরটি গ, ইসমে জরফ। ওয়াদা পুরুষ করার নিয়ত থাকলে, ওয়াদা পূর্ণ করার শব্দটা হবে, ওয়াদা পূর্ণ করার নিয়ত থাকলে কোন কারণে ওয়াদা পূর্ণ করতে না পারলে তার হুকুম কি? ওয়াদা পূর্ণ করার নিয়ত থাকলে কোনো কারণে ওয়াদা পূর্ণ করতে না পারলে তার হুকুম কি? গুনাহ হবে না। ওয়াদা রক্ষার হুকুম কি? ওয়াজিব। ওয়াদা খিলাফ করলে ড্যাশ সাব্যস্ত হবে? খ, মুনাফিক। মুনাফিকের বৈশিষ্ট্য কতটি? খ, 3টি। দায়নুন শব্দের অর্থ কি? ঋণ। মুত্তাফাকুন আলাই দ্বারা বুঝায় বুখারী ও মুসলিম শরীফের। কৌতুক অধ্যায়। মুজাহ শব্দের অর্থ কি? কৌতুক। লা ইউখালিতুনা শব্দটি কোন বাব থেকে? সঠিক উত্তরটি ঘ, বাবে মুফাআলা। মুজাহ এর হুকুম কি? সঠিক উত্তরটি গ, শর্ত সাপেক্ষে বৈধ। কোনটি কৌতুক বৈধ হওয়ার কোনটি কৌতুক বৈধ গাওয়ার জন্য শর্ত? খ, কৌতুক মিথ্যাযুক্ত না হওয়া। কৌতুকের দ্বারা উদ্দেশ্য কি? অনাবিল আনন্দ দেয়া। 103, সত্য কথা কৌতুকারে বলে মানুষকে হাসানো কিরূপ? জায়েজ। কৌতুক বৈধ হওয়ার জন্য শর্ত হচ্ছে গ, কৌতুকের বিষয়বস্তু সত্য হওয়া। তাকরাবাইনা শব্দটি কোন সিগা? ওয়াহেদ মুয়ান্নাস হাদের। ওমায়ের পাখিটির নাম কি ছিল? নুগাইর। সঠিক উত্তরটি খ। আমরা বহুবচন কি? সঠিক উত্তরটি গ, সত্য ও বাস্তব কৌতুক জায়েজ কোন না? সঠিক উত্তরটি ক, এতে মিথ্যার সংমিশ্রণ নেই। বংশ গৌরব ও স্বজন প্রীতির বর্ণনা। মুফাখারাতুন কোন বাবের মাসদার? সঠিক উত্তরটি ঘ, বাবে মুফাআলা। আকরামু শব্দটির বাহাস কি? সঠিক উত্তরটি ক, ইসমে তাফদীল। সম্মান কিসের ভিত্তিতে নির্মিত হবে? সঠিক উত্তরটি খ, তাকওয়ার ভিত্তিতে। সৌভাগ্যবান ও দুর্ভাগ্যবান সবাই কার সন্তান? হযরত আদম আলাইহিস সালামের। তাকওয়ার কেন্দ্রস্থল কোথায়? কলবে।
সম্মানের মাপকাঠি কি? সঠিক উত্তরটি গ, তাকওয়াশালী হওয়া। রাসিবাতুন শব্দের অর্থ কি? স্বজন প্রীতি। সবচেয়ে বড় জুলুম কি? সঠিক উত্তরটি গ, শিরক। মুয়াদিন এর এক বছর কি? সঠিক উত্তরটি গ, মাদান। সাইয়্যিদুল বাশার বলা হয় কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আকরম শব্দটির সিগা কি? ওয়াহেদ মুজাক্কার। দয়া, অনুগ্রহ ও আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ 140 নম্বর। সঠিক উত্তরটি সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকার কে? মাতা। ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিসে? সঠিক উত্তরটি ঘ, দোয়ায়। মাতা পিতাকে গালি দেওয়ার হুকুম কি? কবিরা গুনাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রের লোক ছিলেন? সাদ। মুশরাকাতুন শব্দটির বাপ কি? ফাল। আফাসল্লাহ শব্দটির মূল অক্ষর কি? ওয়াসাদ লাম। কাবীরাতুন শব্দটি সঠিক উত্তরটি কাবাইর। তাকদীর শব্দের অর্থ কি? ভাগ্যলিপি। তাকদীর কত প্রকার? 2 প্রকার। আহদাতুন কুরাইশ বলতে কি বোঝায়? হুদায়বিয়ার সন্ধি। এরপরে সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শন করা অধ্যায় থেকে আল্লাহ কার প্রতি দয়া অনুগ্রহ করবেন না? যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না। উনসুর আখালাকা যালিমা এর মর্মার্থ কি? জালিমের জুলুম প্রতিহত করা। উনসুর শব্দের বাহাস কি? সঠিক উত্তরটি খ, আমরে হাদের মারুফ। লাম ইউয়াক্কিরু শব্দটির বাপ কি? সঠিক উত্তরটি খ, বাবে তাফঈল। হাদিসে উনসুর আখাকা যালামা এর মর্মার্থ কোনটি? সঠিক উত্তরটি ক, জালেমের জুলুম প্রতিহত করা। আশারা শব্দের বাপ কি? সঠিক উত্তরটি ক, ইফআল। আল্লাহ তাআলার জন্য ভালোবাসা এবং তার পক্ষ থেকে ভালোবাসা। ইসলামের কোন শাখাটি মজবুত? সঠিক উত্তরটি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বাগদু ফিল্লাহ। আল মারআতু আলা দ্বীনিল খলিল এর মর্মার্থ কি? সঠিক উত্তরটি খ, ব্যক্তি তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর এর বাহাস কি? আমরা হাদের মারুফ। ইউখালিল শব্দের বাপ কি? বাবে মুফাআলা। রাসূলুন শব্দের অর্থ কি? বার্তাবাহক। কাউকে বর্জন, সম্পর্ক ছেদ এবং দোষান্বেষণের নিষেধাজ্ঞা। কতদিনের বেশি কাউকে বর্জন করা বৈধ নয়? সঠিক উত্তরটি 3 দিন। ক। আল কাযাবুল হাদিস কি? জন। লা তাজাসসাস শব্দটির বাহাস কি? সঠিক উত্তরটি ক, নাফি হাদার মারুফ। কাদের আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় না? পরস্পর হিংসাকারী। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তারপরে সকল কাজে আত্মসংযম, সতর্কতা এবং ধীর স্থিরতা। লা ইয়ালদাগু শব্দটির বাহাস কি? নাফি ফেলে মুদারে মারুফ। আল জুমলাতুল মিনাশ শাইতান এর মর্মার্থ কি? সঠিক উত্তরটি খ, তাড়াহুড়াকারীর সাথে শয়তান থাকে। মধ্যপন্থা অবলম্বন করা নবুয়তের কত ভাগের 1 ভাগ? 24 ভাগের 1 ভাগ। কারো গোপন কথা প্রকাশ করা কি? কবিরা গুনাহ। তাড়াহুড়া কার পক্ষ থেকে আসে? শয়তানের। আল মুআইশ শব্দটি কোন বাবের মাসদার? সঠিক উত্তরটি খ, বাবে দরাবা ইয়াদরিবু। দয়া, লজ্জাশীলতা ও উত্তম চরিত্রের বর্ণনা 172। আল হায়া শব্দটির অর্থ কি? সঠিক উত্তর ক, লজ্জাশীলতা। আলাইকা শব্দটি কোন শ্রেণীভুক্ত? সঠিক উত্তরটি ক, ইসমে ফাল। ইয়াউ শব্দের মূল অক্ষর কি? সঠিক উত্তরটি খ। তারপরে ইয়াজুর শব্দটির অর্থ কি? ক, রুক্ষভাষী। হাসানুল খালক এর অর্থ কি? উত্তম চরিত্র। আল ইনসর শব্দটির অর্থ কি? সাহায্যকারীগণ। ক্রোধ অহংকারের বিবরণ অধ্যায়। লা তাগবুদ শব্দটির বাহাস কি? নাফি হাদারে মারুফ। যার শস্য বা সরিষা পরিমাণ থাকলে জান্নাতে যাওয়া যাবে না। খ, অহংকার। কোনটি সর্বাধিক ক্ষতিকর? সঠিক উত্তরটি খ, আত্মম্ভীরতা। আল কিবরুল হাইয়ের অর্থ কি? ইয়াউ ওয়ারাই। সঠিক অর্থ হচ্ছে ক, অহংকার আমার ভূষণ। তারপরে খরদাত শব্দের অর্থ কি? ক, সরিষা। অহংকার কার চাদর? আল্লাহর। অত্যাচারের অধ্যায়
কিয়ামতের অত্যাচারের প্রতিফল কিরূপ হবে? অন্ধকারাচ্ছন্ন। প্রকৃতপক্ষে দারিদ্র কে? কিয়ামতের যার নেকি থাকবে না। সবচেয়ে জুলুম কি? আল্লাহ তাআলার সাথে শিরক করা। কিয়ামত দিবসে সর্বনিকৃষ্ট স্তরে কে অবস্থান করবে? যে ব্যক্তি অন্যের দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য নিজে আখিরাত বরবাদ। তাদরুদুন শব্দটির মাদ্দাহ কি? দাল রয়া। সাহাবী আবু হুমামা রাদিয়াল্লাহু তাআলা কোন গোত্রের সদস্য ছিলেন? আউস। আয-যুলম শব্দটি কোন বাব থেকে এসেছে? বাবে দরাবা ইয়াদরিবু। মুগলিস শব্দটির অর্থ কি? ক দারিদ্র বা নিঃস্ব। সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ। অধ্যায় আল ঈমান আদআফুল ঈমান কি? গ গর্হিত কাজকে প্রতিহত করতে মনে মনে পরিকল্পনা করা। আগুনের কাছি দ্বারা কাদের জিহ্বা কর্তন করা হবে? যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজে আমল করে না। গর্হিত কাজ প্রতিরোধ না করলে কি শাস্তি হবে? সকলে শাস্তির সম্মুখীন হবে। আল মুনকার অর্থ কি? মন্দ কাজ। খতবাতুন কোন বাবের মাসদার? বাবে নাসারা ইয়ানসুরু। লাম ইয়াসিকা কোন বাবের মাসদার? খ বাবে দরাবা ইয়াদরিবু। তারপরে খাদ্যবস্তু সম্বন্ধনীয়। খানার শুরুতে কি বলতে হয়? খ বিসমিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় খাদ্য কোনটি? সারির। আজওয়া কোথা থেকে এসেছে? আরব দেশ থেকে। তরকারির সেরা উপাদান কোনটি? ক নুন। মধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেমন পানীয় ছিল? সুন্নত। আঙ্গুল ও পাত্র চেটে পরিষ্কার করে খাবার হিকমত কি? যেন শয়তানের জন্য কিছু অবশিষ্ট না থাকে। জান্নাতের নহর কয়টি? খ 4টি। কোনটিকে বেহেশতি খাবার বলা হয়? সঠিক উত্তরটি খ মধু। তালবিয়াতু শব্দটি কোন বাবের? বাবে তাফিল। খাবার শুরুতে বিসমিল্লাহ বলার হুকুম কি? খ সুন্নাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আজকে তোমাদের দ্বিতীয় পর্ব 207 নাম্বার থেকে। এখান থেকে তোমাদের দ্বিতীয় পর্ব। তো তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। দ্বিতীয় পর্ব দান খয়রাত থেকে শুরু করা হবে। তোরা প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা এমসিকিউ ভালোভাবে শিখবে এবং এমসিকিউ শেষে তোমাদের সৃজনশীল বা তোমাদের মূল প্রশ্ন সাজেশনটি দেওয়া হবে। সবার সফলতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।